হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আর আজকে আবার একটা নতুন ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকাল সকাল দিনটাকে শুরু করেছি, অনেকক্ষণই হলো। তো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বেশ এখন অনেকটা বেলাও হয়ে গেছে বলতে পারো। তো হঠাৎ করেই ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে বিছানার চাদরটাকে ক্লিন করা হয়নি, তো সেই কারণেই আজকে আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিলাম। পুরনো চাদরটাকে উঠিয়ে নিয়ে নতুন একটা পরিষ্কার চাদর মেলে দিলাম। তো যদিও খুব নতুন না চাদরটা, তো আমার কাছে যেটা ছিল আমি সেটাই মেলেছি, তবে পরিষ্কার আছে, জিনিসটা কাঁচা আছে। আমার সংসারের সমস্ত জিনিসের মধ্যে বিছানার চাদর একটা খুবই পছন্দের জিনিস, যেটা আমি খুবই শখে কিনে থাকি। তবে খুব বেশি যে আমার কাছে বিছানার চাদর থাকে তেমনটা না, জাস্ট দুটোই থাকে, ঘুরিয়ে ফিরিয়ে মেলতে থাকি। তো আবার যখন নষ্ট হয়ে যায় তখন কিনে নিই, তো এরকমভাবেই চলে আর কি। আর আগের দিন তো তোমাদের বলেইছি যে আমার হোয়াইট কালার খুবই পছন্দের। শুধু হোয়াইট কালারই না, যে কোনো লাইট শেডের কালারই আমার খুব পছন্দের। তো যার কারণে বিছানার চাদর কেনার ক্ষেত্রেও আমি একটুখানি হালকা বা হোয়াইটের মধ্যেই কেনার চেষ্টা করি। আর এতে করে আমার কাছে দেখতেও খুব সুন্দর লাগে। তো যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নার কিছু জোগাড় করে নেব। খুব বেশি কিছু রান্না করব না আজকে জাস্ট মাছের ঝোল আর একটুখানি পটল ভাজা করব। তো এই দিয়েই ভাত খাবো। আর চাটনি আর টক দই আছে বাড়িতে, তো এই দিয়েই মোটামুটি দুপুরের খাওয়াটা কমপ্লিট করে নেব। আর আজকে একটুখানি বেরোনোর আছে, আর হাজব্যান্ড বেরোনোর আগেই আমাকে কাজটা সেরে আসতে হবে, বাইরে একটা কাজের জন্যই যাব। তো কী কারণে যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে একটু পরে বলছি। তার আগে ঝটপট করে রান্নাটাকে কমপ্লিট করে নিই। তো গরম তেলে এখন মাছগুলো একে একে দিয়ে নিচ্ছি। তো নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি সর্ষের তেলে। তো তারপরতে ভালো করে ভেজে তুলে রাখবো। আর আমি রান্না করতে আসার আগে বাড়ির মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট করে নিয়েছি, যেমন ঝাড়ু দেওয়া, ঘর মোছা। তো এই সমস্ত কাজগুলো হয়ে গেছে। তো তারপরতে আমি এসেছি রান্না করতে। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর বাইরে বেরোবো, তো এমনিতেও ঘেমে যাব প্রচণ্ড। আর আমাদের বাড়িতে প্রচণ্ড জলের প্রবলেম, যার কারণে আমি এখন স্নান করিনি, জাস্ট জামাটাকে চেঞ্জ করে চলে এসেছি। তো আমি প্রথমে তেলের মধ্যে মাছগুলো ভেজে নিয়েছি, তারপরতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। তো তারপরতে একটুখানি পেঁয়াজ কুচি অ্যাড করেছি, আর তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে নিয়েছি। আর তারপরতে দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প সামান্য পরিমাণে চিনি। তারপরতে খুব ভালো মতো করে মিক্স করে নিয়েছি সব কিছু, করে ঢাকা দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। তো এই সময় ভাজতে ভাজতে আলুগুলোকে প্রায় 50%-এর উপর সেদ্ধ করে নেব, তো তাহলে টেস্টটা বেশ ভালো লাগে। তো আমার রান্নার মধ্যে তেলটা অনেকটা বেশি হয়ে গেছিলো বলে আমি মাঝখানে কিছুটা তেল কমিয়ে নিয়েছি। তারপরতে অ্যাড করেছিলাম রসুন বাটা। রসুনটাকে ভালো মতো করে তেলের সাথে ভেজে নিয়েছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপরতে দিয়েছিলাম আদা বাটা আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সাথে অল্প সামান্য পরিমাণ জল। এরপরতে ভালো মতো করে কষিয়ে নেব আলুটাকে। আর মশলাটাকে কষানোর সময় আমি গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে দেব, আর ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো মতো করে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো মশলা থেকে তেল ছেড়ে এলে পরিমাণ মতো আমি ঝোলের জন্য জল অ্যাড করে দেব। আর তারপরতে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তারপরতে যখন ঝোলটা ফুটে উঠবে তার মধ্যে আমি মাছগুলোকে অ্যাড করে দেব। আর আমার কাছে বাড়িতে কিছুটা ধনেপাতা ছিল, তার মধ্যে থেকে অল্প করে কুচি করে আমি ঝোলের মধ্যে অ্যাড করেছিলাম। তো তোমরা চাইলে অ্যাড করতে পারো, আবার নাও করতে পারো। অনেকে ধনেপাতার স্মেল পছন্দ করে না, যেমন আমার মেয়ে। তো যাই হোক, আমি অ্যাড করেছি। আর আজকে হালকা পাতলাই ঝোল বানাচ্ছি, কেন কি এই গরমের মধ্যে বেশি রিচ খাবার খেতে ইচ্ছে হচ্ছে না, যার কারণে এরকম পাতলা পাতলা ঝোলই বেশি ভালো লাগছে। তো আমাদের বেশি সবজি একেবারেই আমরা পছন্দ করি না, যে কোনো একটা রান্না হলে সেটা দিয়েই আমরা ভালো মতো করে তৃপ্তি করে ভাত খেতে পারি। তো
এই কারণেই আমি একসাথে কখনোই অনেকগুলো পদ রান্না করি না। একমাত্র কোনো স্পেশাল ডে যদি পড়ে, ধরো জন্মদিন বা অন্য কিছু, তো সেই সময় আমি হয়তো একটু বেশি কিছু পদ রান্না করি। আদারওয়াইজ একটা পদ রান্না করলেই বেশ ভালো মতো করে খাওয়া হয়ে যায়। তো এক দুটোর বেশি পদ আমাকে হয়তো তোমরা রান্না করতে খুব একটা দেখবে না। তো এই তো দেখতেই পাচ্ছ, এখন আমার যে বিছানার চাদরটাকে চেঞ্জ করেছিলাম সেটাকে কেচে নিয়ে চলে এসেছি ছাদের মধ্যে মেলতে। আর এত পরিমাণে রোদ্দুর যে কি বলবো, ছাদের মধ্যে পা দেওয়া যাচ্ছে না, যার কারণে আমি নিচের থেকে আবারও এক বালতি জল নিয়ে এসে ছাদের মধ্যে ঢেলে দিলাম। তো তারপরতে একটুখানি তাও পা দিতে পারছি, না হলে আমার খুবই প্রচণ্ড পরিমাণে পা জ্বালা করছিল, যেন মনে হচ্ছিল পায়ের তলা ফোসকা পড়ে যাবে। আর বিছানার চাদরটা ছাদে মেলতে গিয়ে আমার এমন অবস্থা হয়েছিল, স্নান করে গিয়েছিলাম পুরো ঘেমে। তো যার কারণে আমি চলে গিয়েছিলাম ডিরেক্ট বাথরুমে আর স্নানটাকেও কমপ্লিট করে নিলাম। আর এরপরতে আমরা খেয়ে একটুখানি বেরোবো। বাড়ির সমস্ত কাজকর্ম, রান্নাবান্না সব কিছু কমপ্লিট করতে গিয়ে আমার আজকে অনেকটাই লেট হয়ে গেল, যার কারণে আমি স্নানটা করেই বেরোচ্ছি। আর এসে স্নান করলে হয়তো খাওয়ার অনেকটা লেট হয়ে যাবে, তো যার কারণে স্নানটাকে কমপ্লিট করে নিলাম। আর বাইরে বেরোতে হবে ভাবলেই তো কান্না পাচ্ছে। যাই হোক, বেরোতে তো হবেই, কিছু করার নেই, কাজটা কমপ্লিট না করলেই নয়। আর অন্য দিনে হয়তো টাইম সেরকমভাবে পাবো না, যার কারণে আজকে যেহেতু টাইম আছে সেই কারণেই কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করব। আর ছাদে গেলে যেরকম ভয় হচ্ছে, বাইরে বেরোলে রোদ্দুরের তাপে কষ্ট হচ্ছে, তো সেরকমই রান্নাঘরে গেলেও না প্রচণ্ড কষ্ট হচ্ছে এই গরমে, যার কারণে খুব বেশি রান্নাবান্না করতেও ইচ্ছে হচ্ছে না। তো এইদিকে আমার হাজব্যান্ড খুবই সাপোর্টিভ, কেন কি ওকে আমি যেটাই রান্না করে দিই না কেন ও খুবই ভালোবেসে সেটা খেয়ে নেয়, কোনো রকম কমপ্লেন আমাকে করে না। উপরন্ত এরকমটাই হয় আমি যদি ওকে কোনো দিন জিজ্ঞাসা করি যে কি রান্না করব। ইনফ্যাক্ট প্রত্যেক দিনই যখন আমি ওকে জিজ্ঞাসা করি রান্না করার কথা, তো তখন ও আমায় প্রত্যেক দিনই বলে ডাল, আলু সেদ্ধ, ভাত এরকম কিছুই বানাতে, যাতে করে বেশিক্ষণ না গরমের মধ্যে আমাকে কষ্ট করে রান্নাঘরে থাকতে হয়। তবে সেরকমটা হয় না। তো কোনো দিন ইচ্ছে হলো তাহলে হয়তো একটুখানি সেদ্ধ ভাত খেলাম, না হলে এক তরকারি ভাত হলেও আমি রান্না করার চেষ্টা করি। তো সেরকমই আজকেও রান্না করেছি। আর এখন মেয়েকে খেতে দিয়ে নেব, তারপরতে আমরাও খেয়ে নিয়েছি। আর তারপরতে এখন দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি। আর এই তো আমরা পৌঁছেও গেছি এখন তানিস্কের শোরুমে। তো এটা আমাদের বাড়ির খুবই কাছে, টবিন রোডে। তো খুব বেশি দিন হয়নি এটা ওপেন হয়েছে। তো এখন আমরা কিছু গয়না দেখব আমার হাজব্যান্ডের জন্য। আর তোমাদের তো আগের ভ্লগে বলেইছি যে 25শে বৈশাখ আমার হাজব্যান্ডের জন্মদিন, তো সেই কারণেই কিছু গয়না দেখব যেটা ওকে আমি গিফট করব। তো অনেক দিন ধরেই আশা ছিল, আর ওর খুব শখের একটা জিনিসই নেওয়া হয়েছে, যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব না। ইচ্ছে আছে হাজব্যান্ডের জন্মদিনের একটা ভ্লগ আমি বানাবো, আর সেটার সাথেই তোমাদের সাথে একেবারে গিফটটাও শেয়ার করে দেব। তো তখন একেবারে তোমরা দেখে নিও। আর আপাতত চলে এসেছি ফেরার পথে আলমবাজার মঠে। তো এখন আমরা অন্নপূর্ণা পূজার আরতি দেখছি, বেশ ভালো লাগছিল। তো হাজব্যান্ড বেরিয়ে গেছে, আমি একাই রয়েছি এখানে, আর বেশ ভালো লাগছে, দুর্গাপূজার মতোই ফিল হচ্ছে। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, তো আমার এরকম সাবেকি পূজা দেখতে খুব ভালো লাগে, কেন কি আমার মামার বাড়িও গ্রামে। তো যার কারণেই আমার ছোটোর থেকেই এরকম সাবেকি পূজা দেখার অভ্যেস আছে। তো আমার মামার বাড়ির দুর্গাপূজা এরকম সাবেকিয়ানাভাবেই হয়। তো সেই কারণেই থিম পূজার উপরে আমার খুব একটা বেশি আগ্রহ নেই, আমি এই ধরনের পূজা দেখতে খুব ভালোবাসি। তো পূজা দেখে বাড়ি চলে এসেছি, আর এখন মেয়েকে একটুখানি রেডি করে দিচ্ছি, পাশের বাড়ির নিমন্ত্রণ আছে নবরাত্রির জন্য, তো এখন যাবে। আর সেই ফাঁকে আমিও রাত্রিরের রান্নাটাকে কমপ্লিট করে নেব। আর যেগুলো আমি কেচেছিলাম সমস্ত বিছানার চাদর টাদর, ওগুলো তো শুকিয়ে গেছে অনেকক্ষণ হলো। তো ওগুলোকে উঠিয়ে এনে এখন একটা স্তূপ বানিয়ে রেখেছি, ওগুলোকেই এখন গুছিয়ে রাখবো। তো এই সমস্ত কাজগুলোই করে নেব, আর সেগুলো তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করছি না। তার বদলে এখন তোমাদের সাথে শেয়ার করব আগের দিন আমি মেলা থেকে কি কি কিনেছিলাম। তো ঝটপট করে চলো দেখে নাও।
তো আমি এই যে দেখতে পাচ্ছ একটা মেয়ের জন্য কিনেছিলাম কালার সেট, ভেবেছিলাম এর ভিতরে কালার থাকবে, তো সেরকমটা না। এর ভিতরে একটা টেন্সিলস মতো রয়েছে, তো কাগজের, তো ওটার মধ্যে অনেক রকমের ডিজাইন ড্র করা আছে কাটিং টাইপের। তো ওই কাটিংগুলোকে খুলে নিতে হবে, আর সাথে 3টে পেন রয়েছে দেখতে পাচ্ছ, যেগুলোর মধ্যে এই 3টে স্কেচ পেনকে আমি লাগিয়ে নিতে পারবো। আর এই পেনটার পিছন দিকে ছিদ্র থাকার কারণে আমরা এদিক দিয়ে যখন হাওয়া দেব, মানে মুখ দিয়ে যখন ফু দেব, তো তখন এটা থেকে নিপে প্রেসার আসবে আর কালি বেরোতে থাকবে। এইভাবে এই টেন্সিলসগুলোকে কোনো পেজের উপরে রেখে ড্রয়িং করা যাবে। তো কোনো একদিন তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো সেটাই একটা নেওয়া হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ দুটো ছোট্ট ছোট্ট আমি সেরামিকের বাটি কিনেছি, তো এগুলো বেশ ভালো লাগছিল দেখে, যার কারণে এরকম দুটো নিয়েছি। কোনো সস বা মেয়োনিজ এরকম টাইপের জিনিস বা এই অল্প একটুখানি চাটনি খাওয়ার জন্য নিয়েছি। আর এই একটা দেখতে পাচ্ছ সালোয়ারের পিস নিয়েছি, তো এটা পুরোটাই হ্যান্ডওয়ার্কের উপরে, আর এর দোপাট্টাটা খুবই সুন্দর। তো আর এটা যেহেতু হোয়াইট কালারের আমার খুবই পছন্দ হয়েছিল, আর সাথে আমার হাজব্যান্ডেরও। আমি প্রথমে এটার দাম শুনে খুব একটা নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, তবে আমার হাজব্যান্ড জোর জবরদস্তিই কিনে দিয়েছে বলতে পারো, কারণ ও জানে যে আমার হোয়াইট কালার খুবই পছন্দের। আর আমি অনেকক্ষণ ধরেই মেলার মধ্যে এই পিসটাকে দেখছিলাম, তো সে কারণে ও আমার ভালো লাগাটা বুঝেছিল। আর এইদিকে আমার মেয়েও চলে এসেছে নিমন্ত্রণ খেয়ে, তো ওকে কি কি দিয়েছে সেগুলো দেখালো, আর পায়ে আলতা পরেছে সেটাও দেখিয়ে দিল। তো বেশ ভালো লাগছে ছোট ছোট পায়ে আলতা। আমি আমার মেয়েকে প্রত্যেকদিন অল্প অল্প করে বড় হতে দেখি, আর ওর সাথে ঘটা সমস্ত ঘটনাকে আমি আমার ছোটোবেলার সাথে রিলেট করি। তো এইভাবেই দিনগুলো যাচ্ছে। আর এখন আমি বাজারে এসেছিলাম মেয়ের জন্য একটু ফল কিনতে, কেন কি আমার মেয়ে ফল খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই করে সাপোর্ট করো। আর কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই শুধরে দিও। তো চলো আজকের মতো টাটা।